তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইটস টেকি অ্যান্ড আই এম এ টেকি গাই অ্যান্ড যারা আগের প্রিভিয়াস ক্লাস যারা দেখছিল তারা তো জানা আমরা আগের ক্লাসে হচ্ছে লিস্ট শিখেছি অ্যান্ড যারা নতুন তারা অবভিয়াসলি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো তাছাড়া কিচ্ছু বুঝবে না অ্যান্ড আজকে আমরা শিখবো পাইথনের খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে ফাংশন। ফাংশন জানলে কোড একদম পুরো ক্লিন হয়ে যাবে, শর্টও হবে প্লাস হচ্ছে একদম ইউজেবলও হবে। তো চলো আমরা আগে দেখি হোয়াট ইজ ফাংশন। এখন আমরা ফার্স্টে একটা ফাংশনের প্রেজেন্টেশন দেখবো সুন্দর একটা। ওকে, তো ফাংশন মানে হচ্ছে একবার কোড লিখে বারবার ব্যবহার করা। ইট মিনস তুমি হচ্ছে যে কোনো কোড একবার লিখো, এই কোডটাকে বারবার যদি ইউজ করতে চাও মানে রিইউজ করতে পারবা, রিসাইকেল টাইপ রিইউজ করতে পারবা একবার লিখেই। সাপোজ হচ্ছে তুমি বারবার অ্যাড করতে চাও, তো অ্যাড অ্যাড করার জন্য অ্যাডিশন করার জন্য তো তোমার প্রতিবার কি সেম কোড লিখতে হবে না, বারবার করে হচ্ছে কোডটা লিখতে হবে যে অ্যাডিশন এ প্লাস বি, তারপর এটা প্রিন্ট এ প্লাস বি, এইভাবে অ্যাডিশন করতে হবে না। বাট ফাংশন দিয়ে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমরা যদি কোডটা একবার লিখি তাহলেই হচ্ছে ওরা বারবার ওটা কল করতে পারবো আমরা। তো চলো আমরা আমাদের কোডগুলো দেখে আসি। সেটা হচ্ছে ডিফাইন কিওয়ার্ড অ্যান্ড বেসিক ফাংশন। ডিফাইনের শর্ট ফর্ম হচ্ছে ডেফ, ডিইএফ। এটাই হচ্ছে আমরা করি লিখে আমরা লিখবো হচ্ছে সে হ্যালো, HELLO হ্যালো। তারপরে এখানে একটা ফাঁকা ব্র্যাকেট দিয়ে নিব, দেন ইন্টার দিয়ে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট, দেন কোটেশন অ্যাজ ইউজুয়ালি লিখবো হচ্ছে ওই যে ফার্স্টে যেটা আমরা লিখছিলাম একদম ফার্স্ট ক্লাসে আমরা যেটা বলছিলাম যে একটা ট্রেডিশনাল ওয়ার্ড হ্যালো ওয়ার্ল্ড। সো এটা লেখার পর আমরা কি করব, ইন্টার দিয়ে নিচে লিখবো হচ্ছে SAY সে HELLO হ্যালো, সে হ্যালো। এবার দেখো এটা যদি আমরা রান করে তাহলে কি আসে, ও কিন্তু বলে দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড, মানে এখানে সে হ্যালোকে ডিফাইন করতেছে যে হ্যালো বলো। আর এই জন্য কিন্তু ও প্রিন্টে লিখছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। ও কিন্তু বলে দিছে যে ডিফাইন করতে বলছিল না যে হ্যালো বলো, ও কিন্তু হ্যালো বলছে, এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো লেটস গো গাইজ, আমরা নেক্সট কোডটা শিখি আমাদের, সেটা হচ্ছে প্যারামিটারস এন্ড আর্গুমেন্টস। তো প্যারামিটারস এন্ড আর্গুমেন্টস আমি একটা ফার্স্ট কোড করে বুঝাই দেই তোমাদেরকে। এই যে ওটার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল ডিফাইন নিব, ডিফাইন নিয়ে অ্যাড, যেহেতু অ্যাডিশন সো ডিফাইন অ্যাড আমরা এবার দিব হচ্ছে ব্র্যাকেট, এরপর দিব এ কমা পি, মানে কোড কিন্তু রং আসতো। সো এবার দিব হচ্ছে প্রিন্ট ব্র্যাকেটে এ প্লাস ভাইরাস প্লাস এই যে এ প্লাস বি। এটা দিলে হচ্ছে এই যে এ কমা বি দিছিলাম না অ্যাড, এটাই হচ্ছে সেই অ্যাডিশন। এবার আমরা নিচে যদি লিখে দেই যে অ্যাড যে 5,3, এবার এটা রান করলে দেখো কি আসে। ও কিন্তু এই যে 8 দিছে, 5 আর 5,3, 5 + 3 অ্যাড করলে 8 হয় না, ও কিন্তু ওইটাই দিছে। মানে ওখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিফিনিশন, মানে অ্যাডিশন এ প্লাস বি হচ্ছে ডিফাইন করতে বলছে অ্যাডিশন করে, মানে এ প্লাস বি কে অ্যাড করে ডিফাইন করতে বলছে। এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্ট এ প্লাস বি, দেন আমরা অ্যাডিশন অ্যাড দিব হচ্ছে 5,3। সো এখানে হচ্ছে প্যারামিটার কোনটা আমি বলে দিই, প্যারামিটার হচ্ছে আমাদের এ অ্যান্ড বি, এই যে এই জিনিসটা, অ্যান্ড হচ্ছে আমাদের আর্গুমেন্ট, যেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে এই যে 5,3, এই দুটো হচ্ছে আর্গুমেন্ট। সো এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যে এখানে যখন আমরা অ্যাডিশন করব কোনো কিছু ডিফাইন করব, ওই টাইপে কিন্তু এটা খুব কাজ দিবে। চলো আমরা হচ্ছে আর একটা জিনিস শিখি, সেটা হচ্ছে রিটার্নিং স্টেটমেন্ট। যেটা What is return statement? রিটার্ন স্টেটমেন্টের ফার্স্টে আমরা অ্যাজ ইউজুয়াল আমি আগে কোড করে বুঝাই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ডিফাইন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কমা এ কমা বি, ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে ইন্টার, RETURN, রিটার্ন, রিটার্ন। এবার হচ্ছে আমরা এখানে কি লিখবো, ওকে এখানে আমরা ক্লোন নেইনি। সো এরপর আমরা রিটার্ন দিয়ে লিখবো হচ্ছে, এখানে কিচ্ছু দিব না, আমরা জাস্ট হচ্ছে এ মাল্টিপ্লাই সাইন দিব, এই যে মাল্টিপ্লাই সাইন বি। এবার আমরা ইন্টার দিয়ে লিখবো হচ্ছে রেজাল্ট, RESULT, রেজাল্ট যেটা আসবে আমাদের মেইন রেজাল্ট ওইটা। রেজাল্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, তো
তো ভ্যারিয়েবল দেওয়ার পরে এই দেখো ও কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে অলরেডি যে হচ্ছে রেজাল্ট মাল্টিপ্লাই 5,3 প্রিন্ট রেজাল্ট। সো আমরা এই জিনিসটাই লিখবো, অ্যাকসেপ্ট করে নিলাম। এবার দেখো আমরা যদি এটা রান করে কি আসে, 15 আসছে। সো 3 5 আর 15 না, ওইটা কিন্তু প্রিন্ট করছে। আর এখানে যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই না দিয়ে হচ্ছে ডিভাইড দেই, ডেফিনেশন হচ্ছে DEVID, ডিভাইড। ডিভাইড দিয়ে যদি আমরা এখানে হচ্ছে ডিভাইড সাইন দেই, এই যে ডিভাইড, এবার রিটার্ন, এরপর আমরা এখানে লিখবো হচ্ছে DEVIDE, ডিভাইড। এটা কি ডিভাইড করা যায়? যায় না। সো এখানে আমরা কি দিব হচ্ছে 10,2। অ্যান্সার কিন্তু 5 হবে। দেখো আমরা এখানে কি আসছে 5.0। এখানে হচ্ছে ডিভিশনের টাইমে আমি বলছিলাম যে অটোমেটিক্যালি ফ্লট কাউন্ট করে নেয়, প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম। সো ওইটা কিন্তু হয়েছে যে 5+2। আর এখানে যদি হচ্ছে বি দেই, এর জায়গায় যদি বি দেই, সো দেখো এখানে কি হবে, এর জায়গায় বি দিলে এটা আই গেস পয়েন্টে আসবে। ইয়েস, এই দেখো এটা কিন্তু পয়েন্টে চলে আসছে। কজ হচ্ছে 10 10 তো 2 এর ভিতর যায় না, 2 হচ্ছে 10 এর ভিতর চায়। 10 কে 2 দিয়ে ভাগ করা যায়, বাট হচ্ছে 2 কে 10 দিয়ে ভাগ করা যায় না। সো দ্যাটস ওয়াই এখানে আসছে 0.2। এটা কিন্তু আরো ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। আহ, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের মেইনলি এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে যখন আমরা ক্যালকুলেটর বানাবো। ক্যালকুলেটরের টাইমে এই জিনিসটা খুবই ওয়ার্কিং। তাছাড়া অন্যান্য টাইমে এটা কাজে লাগবে না। এটা আমরা হচ্ছে ওই যে মাল্টিপ্লাই সাইন, তারপর হচ্ছে যে মাল্টিপ্লাই দিয়ে করাতে পারি। চলো আমরা হচ্ছে এবার তো সবই শিখলাম, হচ্ছে আমাদের রিটার্নও শিখছি, দেন হচ্ছে আমরা আমাদের হচ্ছে ওই যে প্যারামিটারস অ্যান্ড আর্গুমেন্টসও শিখছি, দেন আমরা ডেফিনেশন, কিওয়ার্ড এন্ড বেসিক ফাংশনও তো শিখে গেলাম। তো এবার তো একটাই ক্যালকুলেটর বানানোই যায় নাকি? তো চলো আজকে আমরা ক্যালকুলেটরটা বানাই ফেলি। সো ক্যালকুলেটর বানানোর জন্য আমরা ফার্স্টে কি লিখবো, আমরা দিব হচ্ছে ডিফ। ডিফ দিলাম না, মানে ডেফিনেশন, ডেফিনেশন অ্যাড। এবার দিব হচ্ছে আমরা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এ কমা বি। এ কমা বি দেওয়ার পর আমরা কি দিব, ক্লোন। इसके बाद রিটার্ন, RETURN। সরি গাইস, আমি একটু হিন্দি বলে ফেলছি, ডোন্ট মাইন্ড, আই নো ইউ অলসো ডু দিস। এই যে এখানে হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট অ্যাড, এটা কিন্তু দিচ্ছে, বাট এটা আমরা আগেই দিব না। ও কিন্তু সাজেস্ট করছিল, বাট আমরা এটা সাজেশনটা নিব না। কজ অ্যাজ উই ওয়ান্ট মেক আ ক্যালকুলেটর, সো আওয়ার কোড উইল বি মোর বিগার because we have to do subtraction also. So diff, then subtract, 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 uh, subtract comma a comma b। সো দেন আমরা হচ্ছে এ কমা বি তো দিয়ে দিলাম। এবার অ্যাজ রেজাল্ট কি করব, ইন্টার দিয়ে লিখবো হচ্ছে এই যে এইটা, এই জিনিসটা জাস্ট আমরা কপি করে দিব, এই যে স্পেস, আর এখানে একটা ক্লোন দিয়ে দিলাম। ক্লোন দিয়ে যে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে এখানে জাস্ট আমরা সাইনটা চেঞ্জ করে দিব, কজ এটা হচ্ছে সাবট্রাকশন, আর সাবট্রাকশন সাইন তো হচ্ছে এই যে মাইনাসটা। এন্ড দেন আমরা হচ্ছে এক্স দিব। বাট কি দিব আমরা, এক্স দিব। এক্স দিয়ে আমরা লিখবো হচ্ছে ইন্টিজার কমা INPUT, ইনপুট। এবার হচ্ছে এই যে দেখো ও কিন্তু আমাদেরকে অলরেডি সাজেস্ট করে দিয়েছে, সো আমরা সাজেশনটা অ্যাকসেপ্ট করে নেই। যে ইনপুট, ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার, দেন প্রিন্ট অ্যাট y(x). সো এরপর হচ্ছে আমরা কি দিব, এইটা না দিয়ে আমরা যদি হচ্ছে এখানে আরেকটু সুন্দর করি, তাহলে কি হবে, সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, যে ADDITION, অ্যাডিশন, এখানে কমা দিয়ে নেই, দেন আরেকটা হচ্ছে ক্লোন। ক্লোন দিয়ে এবার হচ্ছে আমরা এই জায়গায় একটা ক্লোন দিতে হবে। আর এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে আমাদের quotation mark. By a mistake I have told that this one is clone, but এটা হচ্ছে আমাদের quotation mark, and এইখানে আমরা দিয়ে দেব হচ্ছে subtract, SUB, এই যে SUBTION, subtraction, দেন হচ্ছে clone quotation কমা, দেন হচ্ছে আমরা এই জায়গায় দিব হচ্ছে আরেকটা quotation। এইবার যদি আমরা রান করে দেখি আরো কিন্তু জিনিসটা আমাদের সুন্দর লাগবে, যে 6 এন্টার, আমরা সেকেন্ড নামে যদি 5 দেই, তাহলে দেখো অ্যাডিশন হচ্ছে 11, কজ 6 + 5 কত হয়, 11।
অ্যান্ড হচ্ছে 6 - 5 কত হয় 1। ও কিন্তু ওটার সেম জিনিস দেখাই দিছে। তো এইখানে আমাদের কি বেনিফিট হয়েছে জানো? বেনিফিটটা হচ্ছে এই যে আমরা যে হচ্ছে ডেফিনেশন উপরে দিয়ে দিচ্ছি, ডিফাইন, অ্যাডিশন, রিটার্ন এ প্লাস বি, ডিফাইন সাবট্রাকশন, রিটার্ন এ মাইনাস বি। এখানে যে আমরা এই জিনিসটা দিছি এই কারণে আমাদের হেল্প হয়েছে কি, আমরা যদি হচ্ছে এটা সেপারেট করে করতাম যে ডিফাইন অ্যাডিশন, তাহলে আমাদের কি করতে হতো, এই জিনিসটা সাপোজ আমাদের নাই, এই জিনিসটা সাপোজ আমাদের নাই, তাহলে কি এক্স কমা এক্স ইন্টু দ্য ইনপুটের নাম্বার, ওয়াই ইন্টু দ্য ইনপুটের নাম্বার। নেক্সট টাইম যখন আমরা সাবট্রাক্ট করতে যাই তখন আমরা কি করতাম, তখন আমাদের দিতে হতো হচ্ছে এই যে আবার ইন্টার দিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল লিখতে হতো যে ডিফাইন অ্যাড মানে সাবট্রাক্ট, অনেক কিছু লেখা লাগতো। তারপরে যে এই দুটা লাইন, এই দুটা লাইন কিন্তু আমাদের এক্সট্রা করে দিতে হতো। এই দুটা লাইনের যেই কষ্টটা হয়েছে আমাদের জন্য, আমরা হচ্ছে খুবই অলস, দ্যাটস ওয়াই আমাদের এই দুটা লাইন লিখতে কষ্ট হয়। তো এই কষ্টটা কমানোর জন্য আমরা হচ্ছে ক্যালকুলেটর বানাইছি ডেফিনেশন দিয়ে, ডিফাইন। তো এটাই হচ্ছে আহ, এই জিনিসটার বেনিফিট, যে ডেফিনেশনের বেনিফিট। তো এটা কিন্তু এই জন্য আমি বলছিলাম যে যারা খুবই অলস আমার মতো তাদের কিন্তু এই জিনিসটা খুবই কাজে দেবে গাইজ। আর কারণ হচ্ছে দুইটা লাইন সেভ করলে যে কি যে শান্তিটা হয় গাইজ, কারণ দুইটা লাইন সেভ করলে মনে হয় যে মানে আমি সফল গাইজ। কি রে ভাই, আমার সাজেশন দেয় আবার দেয় না কেন? এই যে গাইজ সাজেশন দিছে এন্ড আমরা এটা রান করে দেই। ভাই সাজেশনে ভুলভাল দেয়, দেখছো গাইজ? সাজেশনে এখানে একটা ব্র্যাকেট দেয় না, এর জন্য আমার অনেক কষ্ট হতো যে আমার চোখ দিয়ে খুঁজে খুঁজে দেখা লাগতো। আর এখন বাদে হচ্ছে রাত অলমোস্ট 1টা। সো এত রাত আমি ভিডিও রেকর্ডিং করতেছি, এটা খুবই পেইনফুল। জাস্ট গাইজ লাইক করে দাও, তোমাদের জন্য করতেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক ছিল। আর নেক্সট ক্লাসে আরো ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। ক্লাসে আমরা হচ্ছে তার সাথে একটা মিনি ক্যালকুলেটর প্রজেক্টও ট্রাই করবো ইনশাল্লাহ। সো ফলো টুয়ার্ডস দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড নেক্সট ক্লাসে আপলোড হবে হচ্ছে আমাদের নেক্সট ফ্রাইডেতে। রেগুলার এভরি ফ্রাইডে আমরা ক্লাস আপলোড দেই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, if you like this video then you know what to do. New one, please subscribe to my channel, and the older one যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলার কোনো দরকার নেই, তারা জানে কি করতে হবে। জাস্ট একটা শেয়ার, একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট। একটা না, কমেন্ট বেশি বেশি করে দাও, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো, আর একটা লাইক দিয়ে যাও। দ্যাটস এনাফ। এইটুকুই জাস্ট করো। আমি তো হাত ব্যথা করে তোমাদের যেটা কোড লিখতেছি, তোমরা আই গেস এইটুকু করতে পারবা। আর শেয়ার করে দেবে বেশি বেশি করে। Until then, stay happy, stay fresh, and do new course, try new course for today. Bye bye.